ইজতেমা হয় না, হয় না, 2, 3, 4 বর্ধমান আমাদের পান্ডুয়া ইজতেমা আছে হুগলি ডিস্ট্রিক্টে, হাই রোডের উপরে। জানেন না? জানেন না? সবাই যাব বলুন ইনশাআল্লাহ। আসুন। কেউ যদি বলে আরব থেকে জামাত এসছে, ওই জামাতটা আমাদের গায়ে নিয়াই লোকরা হিদায়েত পেয়ে যাবে, আল্লাহর কসম কোরআন বিরোধী কথা। যদি কোনো বাতের বেটা মৌলবি থাকে নিয়ে আসুন, আমি কোরআনের দলিল দিচ্ছি। সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা একবারই 2য় পৃষ্ঠা, দুটো এমন মারাত্মক দলিল দেবো, কোনো পৃথিবীর বাপের বেটা মৌলবি কাটতে পারবে না। হিদায়েত কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। মেহনত আপনাকে করতে হবে। দাওয়াতি ভাইরা দাওয়াত দিচ্ছে, হিদায়েত আল্লাহ দিবে। আমরা জলসা করছি, যদি মনে করি আমি ইয়াসিন আজকে রাঙামাটিতে জলসা করলাম, তাহলে একটাও লোক আর বেনামাজি থাকবে না, তাহলে আমি মূর্খ। আমি কি বললাম? মূর্খ। আমার বন্ধুগণ, আমার ভাই শুনেলেন, এরপরে কোরআন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন শোনাবে শোনাও, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। এরা কখনো হিদায়েত পাবে না। নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন এরা আমার কথা, আপনার কথা শুনবে না, কোরআনের কথা মানবে না, তোমার কথা মানবে না? আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর উত্তর, মারাত্মক উত্তর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা। তাদের হৃদয়ে তালা মারা গেছে। দেখবেন অনেকজন ব্যাংকের লোন লাই না, একটা বাড়ি করেছেন, লোন নিয়েছেন, বাড়িটা মর্গেজ আছে, আপনি টাকা দিলেন না ব্যাংকে, 1 বছর টাকা মিটাননি, দেননি, ব্যাংক তালা মারে না? মারে না? এসে গেটটাই তালা মেরে দেখবেন সাদা কাপড় লেপটিয়ে থাপ্পা মেরে দিয়ে চলে গেল। এটাকে সিল করা বলা হয়, এটাকে ব্লক করা বলা হয়। সেই তালা যদি কেউ ভাঙতে চায়, সে জেল যাবে না? যাবে না? জেল যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হৃদয়, কুলুম মানে হৃদয়, তাদের হৃদয়ে তালা মেরেছি, তারা এত পাপ করেছে, তালা মেরে দিয়েছি, যত দিনের কথা বলবে বলো আর প্রবেশ করবে না। তারা পাপ করেছে, এত পাপ করেছে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। কোনদিন তারা ঈমান আনবে না। পরের চ্যাপ্টারে আল্লাহ বললেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি, তাদেরকে ভোগ করতে হবে শাস্তি। আমি আপনাদেরকে বলে যাই, এরপরে আপনি বলবেন যে তারা হিদায়াত পাবে না যখন দাওয়াত দিয়ে লাভ কি? অনেকজন বলছে জলসা করে লাভ নেই, বলছে না? বলেনি কেন? জলসা করে খালি টাকা খরচা হয়, প্যান্ডেল করছে, বক্তাকে টাকা দিচ্ছে, ও জলসা করে লাভ নেই। 1 মিনিট, জলসা বন্ধ করতে হবে না, জলসায় লাভ হচ্ছে না। এখন আপনি মসজিদ করেছেন রাঙামাটিতে, 3-4টা লোক নামাজ পড়ছে, বেশি লোক নামাজ পড়ে, আপনি ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আপনাদের এলাকায় পুরো থানাতে, এটা কোন থানা? চন্দ্রকোনা, গড়বেতা, এই গড়বেতা থানায় 98% লোক নামাজ পড়ে না? 95% লোক নামাজ পড়ে না? কোনটা? কথা বলে না? কোনটা? 95% লোক নামাজ পড়ে না। তাহলে মসজিদটা ভেঙে দেওয়া ভালো। মসজিদ রেখে কি করবে? নামাজ যখন পড়ে না, এত টাকা দিয়ে মসজিদ করে। আচ্ছা বলুন, মাদ্রাসায় কেউ ছেলে দিচ্ছে না, মাদ্রাসাটা ভেঙে দে, দিন থাকবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুনে রেখে দেন, একটা লোক যদি জলসা শুনে, 500 লোক শুনে একজন যদি পরিবর্তন হয়, এই জলসা জারি রাখা দরকার। তবলিগের দাওয়াত দিতে গেলেন, গাছ করতে গেলেন, একটা লোক যদি মসজিদে আসে, তাদের তো আপনার মসজিদে যে ভাইয়েরা দাওয়াত দিতে এসছে অন্য গ্রাম থেকে, তাদের সকলের আশাটা আর কিয়ামত পর্যন্ত সাদকা পাবে তারা ওই একটা লোক নামাজি হওয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। হিদায়াত আল্লাহর হাতে, আপনি দিয়ে যান, আপনার কাজ আপনি করে যান। আর আমাদের দেশে যখন সাথী ভাইরা দাওয়াত দিতে যায়, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমার গ্রামে কোথাও অন্য জায়গা থেকে জামাত এসছে, আমাকে মুলাকাত করলো, তো কিছু লোক ওই চায়ের দোকানে ফোকদানা আড্ডা মারছে, তো তারা ডেকে
গাছতে এসছে, ডাকছে, কথা বলছে। তো ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে বাজারে। কটা বললাম? দুটো। এসে বললো আসসালামু আলাইকুম, আমির সাহেব এসছে, চলুন। সব ঘেরে দাঁড়ালো বেনামাজিরা। ভাই নামাজ পড়ুন, চলে যেতে হবে দুনিয়া থেকে, আর পরকালের জিন্দেগি পড়ে আছে, কবরটাই আসল জিন্দেগি, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ বড় গুনাহ দিবে, নামাজ কেন পড়েন না দাওয়াত দিলে? তো আমরা এসছি অমুক জায়গা থেকে, মেদিনীপুর থেকে, তো আপনি মসজিদে মাগরিবের সময় আসুন, ইনশাল্লাহ মাগরিবের পরে আমাদের মাশওয়ারা আছে, আপনি আসুন। ওখানে দুটো লোক ইনশাল্লাহ বলে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, মানে ও যাবেই না, এটা চ্যালেঞ্জ। আর যে লোকটা ভদ্র, যার যাবার নিয়ত আছে, সে বললে ইনশাল্লাহ মাগরিবের সময় যাচ্ছি, ইনশাল্লাহ যাব। তার দিলকে আল্লাহ তাআলা খুলে রেখেছে, দেখবেন এই লোকগুলোই গিয়ে পৌঁছাবে, দেখি একবার কি বলে। তখন আল্লাহ এই ব্যক্তিকে হিদায়াত দিবে। আর ওই মালটা হচ্ছে তোরা খালি যা, সারা তারপর আমি যাচ্ছি, ও মোটেই যাবে না। ওই জোরে ইনশাল্লাহ বলা দেখবেন। এই কিছু কিছু জলসায় হুজুর বলে না, বলুন সুবহানাল্লাহ, সেখানে দেখবেন কিছু এঁটে পাকা মাল থাকে, তার সুবহানাল্লাহ, ওই হচ্ছে এক নম্বর হারামখোর। এটা মাজাক করে বলে, সুবহানাল্লাহ বলেছে, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে তরিকা। ওই জন্যে আমার ভাই, তুমি মাজাক করো, যা করবে করো, আল্লাহর কসম করে বলছি, যে দাওয়াত দিবে দেখ, হিদায়াত সকলে বলুন কার হাতে আছে? আল্লাহর হাতে। এর থেকেও ডেঞ্জার আয়াত 8 পারা। কত পারা বললাম? 8 পারা। যাদের বাড়িতে মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন। 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম ইয়াজহালুন। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, হে আমার নবী বলে দাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি ফেরেশতা পাঠিয়ে দিই আসমান থেকে, যাও তাদের কাছে বুঝাও যে আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন, জান্নাত রেখেছেন, কবরে আযাব রেখেছেন। শুধু তাই নয়, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যারা মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে না নাই, আল্লাহ কোরআনে বললেন, তারা যদি কবর থেকে উঠে আসে আর দাওয়াত দেয়, আল্লাহ যা কবরে আযাব রেখেছে, তোরা নামাজি হয়ে যা, দিনদার হয়ে যা, ভালো হয়ে যা, আমার আল্লাহ কোরআনে বললেন, তারপরেও যারা মানার নয়, যাদের তিলে তালা পড়ে আছে, তারা কখনো মেনে নিবে না। আমরা চোখ দিয়ে পানি আসা দরকার। চলুন, এরপরে আমি যে আলোচনা করতে যাচ্ছি, পৃথিবীর বুকে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ। কটা বললাম? 3টে। তার মধ্যে নাম্বার 1 শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরক। শিরক কি? আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। পৃথিবীর কোন জিনিসের মালিক, সকলের মালিক কে? জিন, ইনসান, গাছপালা, পশু পক্ষী, পৃথিবীতে যা কিছু আছে সবের মালিক সকলে, আরেকবার জোরে বলুন, আল্লাহ। তাহলে ভালো মন্দ কে দিতে পারে? আল্লাহ। আজকে দেখুন, ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। কেন? বেঈমান কাফেররা একটা ভালো অস্ত্র ছানিয়েছে, যার দ্বারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। শুধু আপনাদের মতো সাধারণ লোক নয়, আমাদের মতো মৌলবীরাও ঈমান হারা হচ্ছে। যদি বলেন দলিল, আমার কাছে দলিল আছে মারাত্মক, খালি মোবাইলে সার্চিং করে দেখে নেবেন, খালি দেখতে হবে সার্চিং করে, দলিল আছে। যে আপনাদের মতো মৌলবীরা কি করে ঈমান হারা হবে? কে বললো হবে না? অবশ্যই হবে। নবীজির হাদিস শুনেলেন, আখরি জামানায় কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। কি করবে? তারা গাছের উপাসনা শুরু করবে, কবরের উপাসনা শুরু করবে, তারা মাটির উপাসনা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করে দিবে।
তারা মুশরিক কাফের হয়ে যাবে, কিন্তু নাম মুসলমান থাকবে। আপনাদেরকে একটা সত্য জিনিস দেখায়, চোখ খুলে দেখবে। পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে ভারতের মাটিতে বসে আছে। এখনই আমার আগে আমার ভাইজান মোল্লা বাকিবিল্লাহ সাহেব কি বুঝাচ্ছিলেন, মোবাইল বার করে এসা একটা বুঝাচ্ছিলেন আপনাদেরকে, তাই তো? কাগজ বুঝছিলেন। কিন্তু আমি বলছি আমাদের সবারই কাগজ আলহামদুলিল্লাহ ঠিক আছে, বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি বলছি যে যদি এসআর হয়ে আমাদিকে যাদের বাপের নাম নাই 2002-এ, তাদেরকে যদি সিএতে আবেদন করতে হয়, তসলিমা নাসরিন কবে এইছে? কথা বলে না? তসলিমা নাসরিন ভারতে আছে না নাই? গোটা দেশের লোক জানে তার বাড়ি বাংলাদেশ, তাই না? আরো একজন মেহমান গত বছরে পালিয়ে এসছে আমাদের দেশে, আমি তার নাম নেব না। তার কি হবে? তাকে কবে পাছায় লাদ মেরে তাড়াবে? বড় কষ্টের সঙ্গে বলছি, তসলিমা নাসরিন, আসাদ নূর, অনেক শিক্ষিত জ্ঞানী গুণীরা আমার বক্তব্য শুনছেন, কিংবা কালকে ইউটিউবে আপলোড হবে, শুনতে পাবেন। সেই মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যারা তসলিমা নাসরিনের লেখা বইগুলো পড়েন, তাকে ভালো লেখিকা মনে করেন, কিন্তু তোমার জানা আছে সে নিজে প্রমাণ দিয়েছে সে হারামের আওলাদ। তার বইয়ের নাম লজ্জা। বইয়ের নাম কি বললাম? লজ্জা। সেই বইয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা চাচার মশারিতে শুইছে তার জন্মটা হালালের হতে পারে না হারামের? হারামের। তাহলে ও নিজে প্রমাণ করেছে আমি হারামের আওলাদ, তসলিমা নাসরিন। তার বইয়ে সে নিজে লিখেছে, সে নাস্তিক। সে বলছে আমি কোনো ধর্ম মানি না। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে তারা সবাই গাল দিচ্ছে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলামকে, কোরআনকে, রাসূলকে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাদের ভারতে পাঞ্জাবিদের ধর্মকে গাল দিয়ে দেখাও, শিখদের ধর্মকে গাল দিয়ে দেখাও, হিন্দুদের ধর্মকে গাল দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। ঠিক বললাম না ভুল বললাম? ইসলামকে গাল দিচ্ছ বলে তুমি ঠাঁই পেয়েছো, অসুবিধা নেই, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, 2 বছর আগে নূপুর শর্মা বলে একটা মেয়ে গাল দিয়েছিল নবীজিকে, দিয়েছিল না? তাই কুরুচিকর মন্তব্য করেছে। আচ্ছা, নূপুর শর্মার সম্মান বেশি না স্বামী বিবেকানন্দের সম্মান বেশি? স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নূপুর শর্মা। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দের মতো লোক, যার ছবিটা কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি স্কুল হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। ভারতের শিক্ষিতরা, জ্ঞানী গুণীরা তাদের জন্ম মৃত্যু পালন করে, করে না? করে না? সেরকম লোক আমেরিকার শিকাগো দাঁড়িয়ে বলেছে, শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে, পৃথিবীর যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কোথায় এই গাটারের নালির কিড়ে এই তসলিমা নাসরিন হারামের আওলাদ, তার কথায় আপনারা গুরুত্ব দিচ্ছেন কেন? আমার কাছে আমাদের সমাজের একটা সাধারণ মাদ্রাসায় পড়েনি, মৌলবি তো অনেক দূরের কথা, সাধারণ একটা যুবক যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, তার পিসাবের যোগ্যতাও হবে না। তার পিসাবটা বেশি পাক কার থেকে? তসলিমা নাসরিনের থেকে তার পিসাবটা পাক। আমাদের মতো মৌলবীর পিসাবের যত দাম আছে, তসলিমা নাসরিনের যোগ্যতার অত দাম নাই। বলুন না সুবহানাল্লাহ। আমি কারোর বাঁয়ে বোয়ানো বক্তা লয়, এরা গাল দিচ্ছে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওরা তো ধর্ম মানে না, তাহলে সব ধর্মকে গাল দিয়ে দেখা। তার মানে জানতে হবে ইসলামের একটা মূল্য আছে বলে, দেখবেন যার মূল্য বেশি থাকে তার চর্চা বেশি হয়, হয় না? হয় না? তার চর্চা বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মূল্য যে যেদিন থেকে নবীজি ইসলামের প্রচার শুরু করেছে সেই দিন থেকেই কাফেরদের মেহনত, সেই দিন থেকেই বেঈমান কাফেররা নবীজির পেছনে লেগেছে। সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে। আমার বলার উদ্দেশ্য, দেখুন আমাদের দেশে একটা ভাষা বেরিয়েছে, বেশিরভাগ
আমার নেতা ভাইরা ব্যবহার করছে, কিছু মৌলবি ব্যবহার করছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেননি? এই ভাষাটা, আপনি ইমাম সাহেব তো, মাশাআল্লাহ, এই ভাষাটা যদি কোনো মৌলবি বলতে পারে এটা ইসলামিক ভাষা, কোরআনের ভাষা, শরীয়তের ভাষা, শরীয়তের পক্ষের ভাষা, আমি সেই মৌলবীর জুতোর মালা পরবো। আর আমি বলে যাচ্ছি ওটা ইসলাম বিরোধী ভাষা, কোরআন বিরোধী ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। অনেকজন বলছে, কিছু কিছু ইউটিউবার চ্যানেল হয়েছে, তারা আমার বক্তব্য কাটিং করে বলছে এটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কখনো নয়। যারা মনে করছেন সম্প্রীতি নষ্ট হচ্ছে, তুমি সম্প্রীতি বুঝো না। সম্প্রীতি আমার কাছে শুনে যান, আল্লাহ রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার দুঃখটা কোথায় জানেন? খালি পুজোর অনুষ্ঠান এলি, ধর্ম যার যার উৎসব সবার হয়, কুরবানির সময় হয় না কেন? কথা বলে না? কুরবানির সময় বলতে পারবে? আমি তো বলেছি আমি দুটো ষাঁড় জবাই করব মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে, বড় বড় ষাঁড়, দাও দিয়ে দাও আমার ঘরে। কখনো নয়। যদি বলেন ইসলামের এই নীতি নয়, বরঞ্চ আমাদিকে ইমাম দিকে থানায় ডাকা হয়, হয় না? হয় না কেন? আপনারা জুম্মায় গিয়ে ঈদগায় বার্তা দিবেন, তোমরা যখন পশু জবাহ করবে, কুরবানির সময় নিজের ধর্ম পালন করবে, লুকিয়ে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি? যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা তো এই বার্তায় দিই আমাদের সমাজকে, দিই না? দিই না? ইমামরা দেয় না? দেয় না? এইটাই দেয় যে তোমরা এমন ভাবে ধর্ম পালন করো কেউ যেন কষ্ট না পায়। কিন্তু কোন জায়গায় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। যারা বলছেন পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে, আমি বলছি হারাম। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। 1 নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। এই 3টে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানকে দাওয়াত দিলেন, কোরআনে আছে সূরা মারইয়ামে, ইসকাল লিয়াবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা শয়তানের রাস্তা, আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন। বড় কষ্ট লাগে। আমি দেখলাম আমাদের দেশে বীরভূম ডিস্ট্রিক্টের একজন, নামের আগে মুফতি, নামের শেষে পীর, অথচ বলছে জমিয়তের এই দায়িত্বে আছেন। বড় কষ্ট লাগলো। দীপাবলির উৎসবে গিয়ে স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মা আপনাদের মঙ্গল করুক। আমি বলেছি এই মৌলবীর ঈমান ধ্বংস হয়ে গেছে, একে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ বায়ান ছুটছে। আমার বায়ান যদি কোনো হিন্দু ভাই শুনেন, আপনারা শুনেন, দলিত ভাই শুনেন, আদিবাসী ভাই শুনেন, বার করে দেখুন 1.5 লাখ বায়ানের মধ্যে একটা যদি বার করতে পারেন, আমি কারুর দেবদেবীকে গালি দিয়েছি, কারুর ধর্মকে গালি দিয়েছি, আল্লাহর কসম জীবনে আর আমি জাতির সামনে কথা বলবো না, বলিনি, আর বলবো না। কেন? আমার নবীজি নিষেধ করেছেন তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আচ্ছা আপনি বলুন তো, আমি একবারও কারুর ধর্মকে গালি দিলাম? কিন্তু তারটাকে নিজের মনে করো না। যদি বলেন কোরআনের আরো দলিল দেন, কোরআন খুলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে মারামারি হতো, পৃথিবীতে বিভ্রাট। আল্লাহ নিজে বলছেন কোরআনে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না। অনেক মুসলমান ভাই শিক্ষিত জ্ঞানী গুণী, সে আমাদেরকে দলিল দিচ্ছে। আমরা চন্দ্রকোনায় একবার বউকে নিয়ে বাইকে করে ঠাকুর দেখতে গেছি, মেলা দেখতে গেছি, এতে পাপ হবে? তোমরা কি বলবি? আচ্ছা তোমার কথা মেনে নিলাম, এরপর কোরআন দিয়ে আরো বুঝিয়ে দিই।
ধরে নেন এই গ্রামে রাতের বেলায় ডাকাতি হচ্ছে একটা বাড়িতে। কি হচ্ছে? ডাকাতি। সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে এবং একটা মানুষ তিনি পেশাব করতে উঠেছেন, উঠে দেখলেন ওর বাড়িতে ডাকাতি চলছে। ও চুপচাপ বসে দেখলে কিভাবে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, সব মাল লুটে নিয়ে চলে গেল। ও পুরো সিন দেখলো, চলে গেল। গড়বেতা থানার বড়বাবু পুলিশ চলে এলো, এক ভ্যান। কি হয়েছে? সব গ্রামের লোক জেগে গেছে। এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে মারবে না? মারবে না? এই মালটাকে তুলে নিচ, সব বেরিয়ে যাবে। তুমি বলেছো সব দেখেছি। কোরআন খুলেন, কোরআনে আছে, তোমরা যদি দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। ওই কাজটা শিরকের কাজ না? শিরকের কাজ নয়? শিরকের কাজ। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা। আর তুমি ওইখানে যোগদান করছো, ওই অনুষ্ঠানে যোগদান করছো। আমার এক বন্ধু ফোন করলো কেরালা থেকে, হুজুর এই দীপাবলিতে আমাকে মিষ্টি দিয়েছে, কি করবো? আমি বললাম খাওয়া যাবে না, হারাম। অন্য সময় যদি তোমাকে দেয় যে এলে মিষ্টি খা, আমার ছেলে হয়েছে, খাওয়া যাবে। আমার ব্যাটার বিয়ে মিষ্টি খা, খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। হিন্দু ভাইদেরও খাওয়া যাবে। আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মেয়ের বিয়ে, আপনি খান, ইসলামে বাধা নাই। খালি দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয়, আর যে খাবারটা আপনি খাচ্ছেন হালাল হয়, আপনি দাওয়াত খেতে পারেন। কিন্তু যদি কোনো পুজোর উদ্দেশ্য থাকে, কোনো ঠাকুরের উদ্দেশ্য থাকে, খাওয়া যাবে না। কেন? কোরআন সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুরের উদ্দেশ্য, আল্লাহ ছাড়া গাছের উদ্দেশ্য সম্পূর্ণ হারাম। উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য হতে হবে, তবে সেই খাবারটা আপনাদের জন্য বৈধ হবে।